বেনভেনুতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতালিতে চিত্তাদিনান্সা যার বাংলা অর্থ নাগরিকত্ব পাওয়ার জন্য এখন B1 কোর্সটি কমপ্লিট করতে হয়। আপনারা কম বেশি সবাই জানেন A1, A2, B1, B2 এগুলো ইতালিয়ান ভাষা শেখার কোর্স। লাস্টবার ইতালিতে আইন করা হয়েছে নাগরিকত্ব পাওয়ার জন্য অবশ্যই B1 এই কোর্সটির সার্টিফিকেট থাকতে হবে। আমার আজকের ভিডিওটিতে কিছু প্রশ্ন যেগুলো শূন্যস্থান আকারে আছে সেগুলো রেখেছি, যেগুলোর আমি বাংলা অর্থ এবং এর উত্তর কি হবে সবকিছু বলে দিব। এবং আপনারা এটি শিখবেন এই কারণ যদি B1 কোর্সটি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অনেক সহায়তা করবে। আমার প্রতিটি প্রশ্নের ধরন এরকম থাকবে, নাম্বার দিয়ে প্রথমে বাক্যটি মানে শূন্যস্থান সহ যে বাক্যটি সেটি থাকবে এবং তার সঠিক উত্তর সেটা নিচে দেওয়া থাকবে A, B, C এরকম। আপনারা যারা পারেন নিজে শূন্যস্থানটা পূরণ করতে তারা করবেন, কিন্তু আমি প্রতিটি বাক্য বলার পরে আসল উত্তর কোনটি হবে সেটি বলে দিব। যেমন এখানে নাম্বার 1, Ieri ho cenato al ristorante con dash moglie e i miei figli। উত্তর বলার আগেই আমি এই বাক্যটির পুরো বাংলা অর্থটি বলে দিচ্ছি। কাল আমি রেস্তোরাঁতে আমার স্ত্রী ও আমার ছেলে মেয়েদের সাথে খেয়েছি। প্রশ্নে মলিয়ের আগে শূন্যস্থান আছে, এখানে কি হবে? আ লা মিয়া, লা মিয়া অর্থ এটা আমার স্ত্রীবাচক। বি মিয়া, মিয়া অর্থ আমার স্ত্রীবাচক, এখানে মিয়ার আগে আর্টিকেল দেওয়া হয়নি আয়ের মতো। সি লে মিয়ে অর্থ আমার স্ত্রীবাচক কিন্তু বহুবচন। তো যারা একবচন বহুবচন এগুলো এখনো জানেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি আর্টিকেল নিয়ে সব রকম ধারণা দিয়েছিলাম। যাই হোক, এখানে সঠিক উত্তর হবে বি মিয়া। তার মানে Ieri ho cenato al ristorante con la mia moglie e i miei figli। এখানে আ লা মিয়া না হয়ে বি মিয়া কেন হলো? যখন ফ্যামিলির কোনো মেম্বার এবং একবচন থাকে, মানে এখানে স্ত্রী একজনকে নির্দেশ করা হচ্ছে, এমন ক্ষেত্রে শুধু মিয়া এটি হবে, লা যেটা আর্টিকলও সেটা হবে না। নাম্বার 2, La dash insegnante è giovane ma molto preparata। এর অর্থ নতুন শিক্ষিকা যুবতী কিন্তু খুবই প্রস্তুত, মানে অনেক পরিপাটি। ড্যাশে কোন উত্তর হতে পারে? নাম্বার এ nuova অর্থ নতুন স্ত্রীবাচক, নাম্বার বি nuovo নতুন পুরুষবাচক এবং নাম্বার সি nuove নতুন স্ত্রীবাচক বহুবচন। খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা বলুন তো এটি কি হতে পারে? যেহেতু লা দিয়ে শুরু হয়েছে তার মানে এটি একটি মহিলা, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে আ nuova। La nuova insegnante è giovane ma molto preparata। Number 3, sto studiando perché tra dash giorno ci sarà l'esame। এর অর্থ হলো আমি পড়াশোনা করছি কারণ কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা আছে। এখন শূন্যস্থানে বসবে কিছুদিন। এই কিছুদিনটা কিভাবে, মানে নিচের যে উত্তরগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে? আ আলকুনি যার অর্থ কিছু, বি পোকি যার অর্থ কম, সি কোয়ালকে যার অর্থ কিছু। এখানে অ্যান্সার হবে সি যার অর্থ কোয়ালকে। কিছুদিন বোঝাতে সবসময় কোয়ালকে জর্ণ এটা ব্যবহার করা হয়। নাম্বার 4, La settimana scorsa dash un telefono nuovo। পুরা সেন্টেন্সটির অর্থ হলো গত সপ্তাহে আমি একটি নতুন ফোন কিনেছি। এই কিনেছি গত সপ্তাহে কিনে ফেলেছি, এখানে উত্তর কোনটি সঠিক হবে? আ compravo অর্থ কিনতাম। বি avevo comprato অর্থ কিনেছিলাম যা অতীতে শেষ হয়ে গিয়েছে। সি ho comprato অর্থ কিনেছি। এখানে সঠিক উত্তর হবে সি ho comprato কিনেছি।
তাহলে la settimana scorsa ho comprato un telefono nuovo, যে কাজটি অতীতকালে সম্পন্ন হয়ে গিয়েছে। Number 5. In Italia si mangia molto pasta. Dash nel mio paese si mangia molto riso. এখানে ড্যাশের আগে যে অর্থটা, এটার বাংলা হলো ইতালিতে অনেক পাস্তা খাওয়া হয় এবং ড্যাশের পরে আমাদের দেশে অনেক ভাত খাওয়া হয়। এই ড্যাশে কিন্তু এটা বসবে। তাহলে নিচের উত্তরে কোনটি হবে? আ ইনভেচে, যার অর্থ কিন্তু অবশ্য। বি ইনফাত্তি, যার অর্থ আসলে প্রকৃতপক্ষে। সি কুইন্দি তাই সুতরাং। এখানে সঠিক উত্তর হবে আ ইনভেচে। তার মানে হলো ইন ইতালিয়া সি মাঞ্জা molto পাস্তা, invece nel mio paese si mangia molto riso. নাম্বার 7. দা পিক্কোলা, যার অর্থ ছোটবেলা থেকে, শূন্যস্থান sempre con i nonni al mare in estate, যার অর্থ আমি সবসময় দাদা দাদির সাথে গ্রীষ্মকালে সমুদ্রে যেতাম। তাহলে এখানে শূন্যস্থানে যেতাম একটি অভ্যাসগত একটি কিছু বোঝাচ্ছে। কোনটি সঠিক উত্তর হবে? আ সোনো আন্দাতা, যার অর্থ গিয়েছি, অতীতে একটি নির্দিষ্ট সময়ে যা হয়ে গিয়েছে। আন্দাভো, যেটা কিনা পুনরাবৃত্তি হয়, মানে অভ্যাসগত, যেটা কিনা প্রতি বছর বোঝাচ্ছে। সি আন্দেরে, যার অর্থ যাব, যা কিনা অতীতে না ভবিষ্যতে হবে কিনা এমন সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে বি আন্দাবো, যেটা কিনা অতীতকালে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে, মানে অনেকবার করেছি। Da piccola andavo sempre con i nonni al mare in estate. Number 8. Di solito vado al lavoro dash macchina. সাধারণত আমি গাড়িতে করে কাজে যাই। তাহলে এখানে মাক্কিনা, এটার আগে কোন শব্দটা, নিচের কোন শব্দটা সঠিক সেটি হবে আ ইন লা, বি কন অর্থ সাথে, এবং চি কন লা মানে হচ্ছে সাথে, মানে কন হচ্ছে একটা প্রিপোজিশন এবং লা হলো আর্টিকেল। এখন গাড়ির আগে কোন জিনিসটি সঠিক হবে? এখানে সঠিক হবে কন লা, কারণ আ ইন লা এখানে এটা হবে না। শুধুমাত্র ইন মাক্কিনা এটা ব্যবহার করা যায়, কিন্তু যখন প্রিপোজিশন ব্যবহার করতেই হবে তখন কন লা এটা ব্যবহার করা যাবে যে কোনো গাড়ির ক্ষেত্রে। তার মানে বাক্যটি হলো দি solito vado al lavoro con la macchina. Number 9. Dash fare un mese di vacanza in Portogallo la prossima estate. এর অর্থ হলো আমার পরের গ্রীষ্মে পর্তুগালে 1 মাসের ছুটি কাটাতে পছন্দ হবে। নিচে উত্তর আছে আ মি পিয়াছে, আমার পছন্দ, বি মি পিয়াছে বা আমার পছন্দ ছিল, এবং চি মি পিয়াছে রেব্বে, আমার পছন্দ হবে। তাহলে বোঝাই যাচ্ছে উত্তর হবে চি মি পিয়াছে রেব্বে, যেটা কিনা পরবর্তীতে আমার হবে এরকম বোঝাচ্ছে। পুরো বাক্যটি তাহলে হবে মি piacerebbe fare un mese di vacanza in Portogallo la prossima estate. কারণ মি পিয়াচে অর্থ আমার পছন্দ, এটি যে কোনো সময় পছন্দকে বোঝায়। মি পিয়াচেভা, যার অর্থ আমার পছন্দ ছিল। শুধুমাত্র মি piacerebbe, যা কিনা আমার ভবিষ্যতে পছন্দ হবে এমন বোঝায়। নাম্বার 10. Mentre dash a casa ho incontrato Lucia বা লুসিয়া, যার অর্থ বাড়ি ফিরেছিলাম তখন লুসিয়ার সাথে দেখা হয়েছে। নিচে উত্তরের মধ্যে আছে আ সোনো tornato, যার অর্থ ফিরেছি, বি tornavo, যার অর্থ ফিরেছিলাম, চি torno, অর্থ ফিরব। একটি সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি। যখন মেন্ত্রে থাকবে সব সময় গ্রামাটিক্যালের ইমপারফেক্টো এই নিয়মটি হবে। মানে হলো যখন মেন্ত্রে থাকবে তখন পাসাতো প্রসিমো বা প্রেজেন্টে এগুলো হবে না, ইমপারফেক্টো হবে। এখানে নাম্বার বি tornavo এর অর্থ হলো ফিরছিলাম, মানে হলো অতীতকালে দুটি কাজ একসাথে ঘটেছে। যখন আমি ফিরছিলাম সাথে লুচার সাথেও দেখা হয়েছে। আমি জানি না বিষয়গুলো আপনাদের কতটা বোঝাতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি ঠিকমতো বোঝানোর জন্য।
এই ভিডিও দেখতে এসে কারো যদি গ্রামার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, যেমন আর্টিকলি, প্রিপোজিশনি, ভার্ব, এই জিনিসগুলো নিয়ে আমি অনেক আগেই ভিডিও দিয়ে রেখেছি। আপনারা দয়া করে আমার যে লং ভিডিওগুলো আছে সেখানে চেক করে দেখতে পারবেন। আগে যদি ওই বিষয়গুলো জানা থাকে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি বুঝতে অনেক সহজ হবে। আমি এখনও বুঝতে পারছি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার দিক থেকে বোঝানোর। মনোযোগ সহকারে আজকের ভিডিওটি কয়েকবার দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি, কারণ ভাষা শেখার জন্য এই মিনিমাম কষ্ট করতেই হবে সবাইকে। আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গ্রাসিয়ে মিল্লে আ তুত্তি।